আপনি কি জানেন প্রতিদিন আপনার রান্নাঘরে এমন কিছু খাবার আছে যেগুলো দেখতে সাধারণ মনে হলেও আসলে আপনার শরীরে ধীরে ধীরে বিষের মতো কাজ করছে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আমি বলছি বিষের কথা। আর এই বিষ কোনো বাইরের জিনিস নয়, এগুলো আমাদের প্রতিদিনের খাবার, যেগুলো আমরা বছরের পর বছর ধরে খেয়ে আসছি। বিশেষ করে যদি আপনার ডায়াবেটিস থাকে, তাহলে এই খাবারগুলো আপনার জন্য সত্যিকার অর্থেই বিপজ্জনক। আজকের এই আলোচনায় আমি আপনাদের সামনে এমন 7টি খাবারের কথা তুলে ধরব যেগুলো ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই 7টি খাবার আপনার রক্তের শর্করার মাত্রা এতটাই বাড়িয়ে দিতে পারে যে আপনি হয়তো বুঝতেও পারবেন না কখন আপনার শরীর ভেতর থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। তাই আমি অনুরোধ করব এই আলোচনাটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই তথ্যগুলো জানা থাকলে আপনি নিজেকে এবং আপনার পরিবারকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করতে পারবেন। তবে এক মুহূর্ত দাঁড়ান, এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই। আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন, আর আপনার বর্তমান বয়স কত? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। আচ্ছা, এবার মূল আলোচনায় আসা যাক। আপনারা অনেকেই হয়তো জানেন ডায়াবেটিস আসলে কি, কিন্তু আমি একটু সহজ ভাষায় বলি। আমাদের শরীরে যখন রক্তে শর্করা বা সুগারের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে যায় এবং শরীর সেই শর্করাকে ঠিকমতো ব্যবহার করতে পারে না, তখন সেই অবস্থাকে আমরা ডায়াবেটিস বলি। এটা এমন একটা রোগ যেটা একবার হলে সারা জীবন সাথে থাকে। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। সঠিক খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার মাধ্যমে একে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আর সেই নিয়ন্ত্রণের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো কোন খাবার খাওয়া উচিত আর কোনটা উচিত নয় সেটা জানা। এবার আসি প্রথম খাবারটির কথায়। এই খাবারটি আমাদের বাঙালিদের কাছে প্রাণীর মতো প্রিয়। হ্যাঁ, আমি বলছি সাদা ভাতের কথা। আমাদের দেশে ভাত ছাড়া যেন খাওয়াই হয় না। সকালে, দুপুরে, রাতে 3 বেলাই ভাত খাবার অভ্যেস আমাদের অনেকের। কিন্তু আপনি জানেন কি এই সাদা ভাত ডায়াবেটিস রোগীদের জন্য কতটা ক্ষতিকর? সাদা ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স অত্যন্ত বেশি। গ্লাইসেমিক ইন্ডেক্স মানে হলো কোনো খাবার খাওয়ার পর সেটা কত দ্রুত আপনার রক্তের শর্করা বাড়ায়। সাদা ভাত খাওয়ার পর এটা খুব তাড়াতাড়ি গ্লুকোজে পরিণত হয়ে রক্তে মিশে যায়। ফলে আপনার ব্লাড সুগার হঠাৎ করে অনেক বেড়ে যায়। এই হঠাৎ করে সুগার বাড়া আপনার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এতে আপনার অগ্নাশয়ের উপর অতিরিক্ত চাপ পড়ে এবং ইনসুলিন তৈরির ক্ষমতা ধীরে ধীরে কমে যেতে থাকে। আমি জানি এই কথা শুনে অনেকেই মনে মনে ভাবছেন, তাহলে কি ভাত একদমই খাওয়া যাবে না? দেখুন, আমি বলছি না যে ভাত একেবারেই খাওয়া যাবে না, তবে পরিমাণ কমাতে হবে অনেক। যদি আপনি আগে 4 রুটির সমান ভাত খেতেন, এখন সেটা অর্ধেক করতে হবে। আর সম্ভব হলে সাদা ভাতের বদলে লাল চাল বা ব্রাউন রাইস খাওয়ার চেষ্টা করুন। লাল চালে ফাইবার থাকে যা সুগার ধীরে ধীরে বাড়তে দেয়। তাছাড়া ভাত খাওয়ার সময় প্রচুর শাকসবজি রাখুন পাতে, এতে ফাইবার বেশি পাবেন এবং ভাতের পরিমাণ কম লাগবে। এবার দ্বিতীয় খাবারটির কথা বলি। এটা হলো ময়দা দিয়ে তৈরি সব ধরনের খাবার। পরোটা, লুচি, নান, সাদা পাউরুটি, বিস্কুট, কেক, পেস্ট্রি, এই সব কিছুই ময়দা থেকে তৈরি। ময়দা হলো পরিশোধিত কার্বোহাইড্রেট। এর মানে হলো গমের দানা থেকে আঁশ এবং পুষ্টিকর অংশ বাদ দিয়ে শুধু সাদা অংশটুকু নেওয়া হয়েছে। ফলে এই খাবার খাওয়ার পর এটা প্রায় সাথে সাথেই গ্লুকোজে পরিণত হয়ে রক্তে মিশে যায়। সাদা ভাতের মতোই এরও গ্লাইসেমিক ইন্ডেক্স অত্যন্ত বেশি। আমাদের দেশে সকালের নাস্তায় পরোটা বা লুচি খাওয়ার একটা রেওয়াজ আছে। অনেকে মনে করেন সকালে একটু ভালো করে খেলে সারা দিন এনার্জি থাকে, কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য এই ধারণাটা একদমই ভুল। সকালে ময়দার পরোটা খেলে সারা দিনের সুগার নিয়ন্ত্রণ কঠিন হয়ে যায়। একইভাবে বিকেলে চায়ের সাথে বিস্কুট বা টোস্ট খাওয়ার অভ্যেসও বাদ দেওয়া উচিত। এর বদলে আপনি আটার রুটি খেতে পারেন, তবে সেটাও পরিমিত পরিমাণে। আর সম্ভব হলে গমের আটার চেয়ে যবের আটা বা বাজরার আটা ব্যবহার করুন। এগুলোতে ফাইবার বেশি থাকে এবং সুগার ধীরে বাড়ে। এবার আসি তৃতীয় খাবারটির কথায়। এই খাবারটি আসলে খাবার নয়, পানীয়। আমি বলছি কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কসের কথা। কোকাকোলা, পেপসি, ফান্টা, স্প্রাইট, এই ধরনের পানীয়গুলো ডায়াবেটিস রোগীদের জন্য সাক্ষাৎ বিষ। একটা ছোট্ট বোতলে যে পরিমাণ চিনি থাকে সেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। একটা সাধারণ কোক বা পেপসির বোতলে প্রায় 8 থেকে 10 চামচ চিনি থাকে। এই পরিমাণ চিনি যখন আপনার শরীরে ঢোকে, তখন আপনার রক্তে সুগার রকেটের গতিতে বাড়তে থাকে। আর এই সুগার কমাতে আপনার শরীরকে প্রচণ্ড পরিশ্রম করতে হয়। অনেকে মনে করেন ডায়েট কোক বা সুগার ফ্রি ড্রিঙ্কস খেলে সমস্যা নেই, কিন্তু এই ধারণাটাও সম্পূর্ণ সঠিক নয়। এই পানীয়গুলোতে কৃত্রিম মিষ্টি ব্যবহার করা হয়, যা অন্যভাবে শরীরের ক্ষতি করতে পারে। তাই সবচেয়ে ভালো হলো এই ধরনের পানীয় থেকে সম্পূর্ণ দূরে থাকা। তৃষ্ণা পেলে পরিষ্কার জল খান। জলের চেয়ে ভালো পানীয় পৃথিবীতে আর কিচ্ছু নেই। চাইলে লেবু জল খেতে পারেন, তবে সেটাতে চিনি দেওয়া যাবে না। ডাবের জলও খেতে পারেন পরিমিত পরিমাণে।
পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল। আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের একটি পরিবার, যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি 60 বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য, একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে। আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বাস্তব জীবনে উপকারে আসতে পারে। তাই অনুরোধ করব, এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায়। এবার চতুর্থ খাবারটির কথা বলি। এটা শুনে হয়তো অনেকে অবাক হবেন, কারণ এই খাবারটিকে আমরা সাধারণত স্বাস্থ্যকর মনে করি। আমি বলছি ফলের রসের কথা। হ্যাঁ, ফলের রস। অনেকে মনে করেন ফল খাওয়া যেহেতু স্বাস্থ্যের জন্য ভালো, তাই ফলের রসও ভালো হবে। কিন্তু এখানে একটা বড় ভুল ধারণা কাজ করে। একটা কমলা খেলে আপনি যে পরিমাণ চিনি এবং ফাইবার পান সেটা আপনার শরীর সহজে সামলাতে পারে, কিন্তু 1 গ্লাস কমলার রস বানাতে 3 থেকে 4টা কমলা লাগে। ফলে চিনির পরিমাণ 3 গুণ 4 গুণ বেড়ে যায়। আবার রস বানানোর সময় ফলের আঁশ বা ফাইবার বাদ পড়ে যায়। এই ফাইবারই কিন্তু চিনি ধীরে ধীরে শোষিত হতে সাহায্য করে। ফাইবার ছাড়া চিনি সরাসরি রক্তে মিশে যায় এবং সুগার হঠাৎ বেড়ে যায়। তাই ডায়াবেটিস রোগীদের জন্য ফলের রস পান করা মোটেই উচিত নয়। বাজারে যে প্যাকেটজাত ফলের রস পাওয়া যায় সেগুলো আরও বেশি ক্ষতিকর, কারণ সেগুলোতে অতিরিক্ত চিনি এবং প্রিজারভেটিভ মেশানো থাকে। ফলের রসের বদলে আপনি সরাসরি ফল খান, তবে সব ফল সমান নয়। আম, কাঁঠাল, আঙুর, কলা এগুলোতে চিনির পরিমাণ বেশি, তাই এগুলো খেলে খুবই অল্প পরিমাণে খাবেন। পেয়ারা, আমলকি, জামরুল, আপেল, নাশপাতি এগুলো তুলনামূলক নিরাপদ, তবে যে কোনো ফলই পরিমিত পরিমাণে খাওয়া উচিত। এবার পঞ্চম খাবারটি নিয়ে কথা বলা যাক। এই খাবারটি আমাদের দেশে খুবই জনপ্রিয় এবং প্রায় প্রতিদিনই কোনো না কোনো বেলায় আমাদের পাতে থাকে। আমি বলছি ভাজা পোড়া খাবারের কথা। পেঁয়াজু, বেগুনি, চপ, সিঙ্গাড়া, সমুচা, পাকোড়া, চিকেন ফ্রাই এই ধরনের তেলে ভাজা খাবারগুলো ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত ক্ষতিকর। প্রথমত, এগুলোতে প্রচুর পরিমাণে তেল থাকে, যা আপনার ওজন বাড়ায়, আর অতিরিক্ত ওজন ডায়াবেটিস নিয়ন্ত্রণের সবচেয়ে বড় বাধা। দ্বিতীয়ত, এই খাবারগুলোর বেশিরভাগই ময়দা দিয়ে তৈরি, যার কথা আমি আগেই বলেছি। তৃতীয়ত, ভাজা খাবার আপনার কোলেস্টেরল বাড়ায়, যা হার্টের জন্য ক্ষতিকর। আমাদের দেশে বিশেষ করে ইফতারের সময় এই ভাজা পড়া খাবারের প্রচলন অনেক বেশি। অনেকে মনে করেন সারাদিন না খেয়ে থাকার পর একটু ভালো করে খেতে দোষ কী? কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য এই চিন্তাটা খুবই বিপজ্জনক। সারাদিন না খাওয়ার পর যখন আপনি ভাজা পোড়া খান, তখন আপনার সুগার এমনভাবে বাড়ে যেটা সামলানো কঠিন হয়ে যায়। তাই ভাজা পোড়ার বদলে সিদ্ধ বা গ্রিল করা খাবার খাবার অভ্যাস করুন। সবজি সেদ্ধ করে খান, মাছ বা মুরগি গ্রিল করে খান, এতে স্বাদও পাবেন, আবার স্বাস্থ্যও ভালো থাকবে। ষষ্ঠ খাবারটির কথা বলার আগে আমি একটু থামতে চাই, কারণ এই খাবারটি আমাদের বাঙালি সংস্কৃতির সাথে অত্যন্ত গভীরভাবে জড়িত। যে কোনো উৎসব, অনুষ্ঠান, পূজা, বিয়ে সবখানেই এই খাবারটি অপরিহার্য। হ্যাঁ, আমি বলছি মিষ্টির কথা। রসগোল্লা, সন্দেশ, পান্তুয়া, গোলাপজাম, চমচম এগুলো আমাদের প্রিয় মিষ্টি, কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য এগুলো প্রায় নিষিদ্ধ বলাই যায়। একটা সাধারণ রসগোল্লায় যে পরিমাণ চিনি থাকে সেটা আপনার রক্তের সুগার মাত্রা অনেক বাড়িয়ে দিতে পারে। আমি জানি এই কথা শুনে অনেকের মন খারাপ হতে পারে, কারণ মিষ্টি খাওয়া আমাদের একটা আবেগের বিষয়, কিন্তু নিজের স্বাস্থ্যের কথা ভেবে আমাদের এই আবেগ সামলাতে হবে। আজকাল বাজারে সুগার ফ্রি মিষ্টি পাওয়া যায়, কিন্তু সেগুলো সম্পূর্ণ নিরাপদ নয়, কারণ মিষ্টি তৈরিতে ছানা ব্যবহার করা হয় যাতে ফ্যাট থাকে। তাছাড়া কৃত্রিম মিষ্টিকারক দীর্ঘমেয়াদে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তাই সবচেয়ে ভালো হলো মিষ্টি খাওয়ার ইচ্ছা ধীরে ধীরে কমিয়ে আনা। প্রথম প্রথম কঠিন লাগবে, কিন্তু সময়ের সাথে অভ্যাস হয়ে যাবে। এবার আসি সপ্তম এবং শেষ খাবারটির কথায়। এই খাবারটি আসলে একটা খাবার নয়, বরং একটা পুরো ক্যাটাগরি। আমি বলছি প্রক্রিয়াজাত বা প্যাকেটজাত খাবারের কথা। চিপস, নুডলস, ইনস্ট্যান্ট স্যুপ, সসেজ, নাগেট, ফ্রোজেন ফুড এই ধরনের খাবারগুলো আজকাল খুব সহজলভ্য। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এগুলো অত্যন্ত জনপ্রিয়, কিন্তু বয়স্ক মানুষদের মধ্যেও এই খাবারগুলো খাবার প্রবণতা বাড়ছে, কারণ এগুলো তৈরি করতে সময় কম লাগে। এই প্রক্রিয়াজাত খাবারগুলোতে প্রচুর পরিমাণে লবণ, চিনি, অস্বাস্থ্যকর ফ্যাট এবং নানা ধরনের রাসায়নিক প্রিজারভেটিভ থাকে। এগুলো শুধু সুগার বাড়ায় না, সেই সাথে আপনার রক্তচাপ বাড়ায়, কোলেস্টেরল বাড়ায় এবং শরীরের সার্বিক ক্ষতি করে। ইনস্ট্যান্ট নুডলস আজকাল অনেক ঘরেই জনপ্রিয়, কিন্তু এই নুডলসে যে মশলার প্যাকেট দেওয়া থাকে তাতে এত বেশি সোডিয়াম থাকে যা কিডনি এবং হার্টের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাছাড়া নুডলস নিজেও ময়দা দিয়ে তৈরি, যা সুগার বাড়ায়। তাই আমার অনুরোধ থাকবে, যতটা সম্ভব তাজা এবং বাড়িতে তৈরি খাবার খাওয়ার চেষ্টা করুন।
হ্যাঁ, এতে একটু সময় বেশি লাগবে, কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য এই সময়টা দেওয়া খুবই জরুরি। আপনার পরিবারের কাউকে রান্নায় সাহায্য করতে বলুন, অথবা সপ্তাহের শুরুতে কিছু খাবার আগে থেকে তৈরি করে রাখুন। এতে প্রতিদিন রান্নার ঝামেলা কমবে এবং আপনি স্বাস্থ্যকর খাবারও খেতে পারবেন। এতক্ষণ আমি 7টি খাবারের কথা বললাম যেগুলো ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর, কিন্তু শুধু কি খাওয়া যাবে না সেটা জানলেই হবে না, কি খাওয়া উচিত সেটাও জানা দরকার। তাই এবার কিছু স্বাস্থ্যকর খাবারের কথা বলি যেগুলো ডায়াবেটিস রোগীরা নিশ্চিন্তে খেতে পারেন। প্রথমত, সবুজ শাকসবজি। পালং শাক, লাউ শাক, পুঁই শাক, কলমি শাক এগুলো প্রচুর পরিমাণে খেতে পারেন। শাকে ক্যালোরি কম থাকে এবং ফাইবার বেশি থাকে, তাই এগুলো সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া শসা, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, ঝিঙে, চিচিঙ্গা, পেঁপে এগুলো নিরাপদ সবজি। দ্বিতীয়ত, ডাল। মুগ ডাল, মুসুর ডাল, ছোলার ডাল এগুলোতে প্রোটিন থাকে এবং গ্লাইসেমিক ইন্ডেক্স কম, তাই ডায়াবেটিস রোগীরা নিয়মিত ডাল খেতে পারেন। তবে ডাল রান্নায় অতিরিক্ত তেল দেওয়া থেকে বিরত থাকুন। তৃতীয়ত, মাছ। মাছ হলো প্রোটিনের অত্যন্ত ভালো উৎস। বিশেষ করে ছোট মাছ যেমন পুঁটি, মলা, ঢেলা এগুলোতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা হার্টের জন্য ভালো। বড় মাছও খেতে পারেন, তবে ভাজার বদলে সেদ্ধ বা ঝোল করে খাওয়া ভালো। চতুর্থত, ডিম। ডিম হলো সম্পূর্ণ খাবার। এতে প্রোটিন, ভিটামিন, মিনারেল সবই আছে। ডায়াবেটিস রোগীরা প্রতিদিন একটা করে ডিম খেতে পারেন, তবে ডিম ভাজার বদলে সেদ্ধ করে খাওয়াই ভালো। পঞ্চমত, বাদাম। আখরোট, কাঠবাদাম, চীনাবাদাম এগুলোতে স্বাস্থ্যকর ফ্যাট থাকে। এগুলো অল্প পরিমাণে খেলে ক্ষুধা কম লাগে এবং অস্বাস্থ্যকর স্ন্যাক্স খাওয়ার ইচ্ছে কমে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে এত কিছু মানতে গেলে খাওয়াই তো বাদ দিতে হবে। আসলে ব্যাপারটা এরকম নয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণ মানে খাওয়া বাদ দেওয়া নয়, বরং সঠিক খাবার সঠিক সময়ে সঠিক পরিমাণে খাওয়া। আপনাকে প্রথমে বুঝতে হবে আপনার শরীরের জন্য কি ভালো আর কি খারাপ। তারপর ধীরে ধীরে নিজের খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। হঠাৎ করে সব বদলে ফেলতে গেলে তা টেকসই হবে না, তাই ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যান। প্রথম সপ্তাহে শুধু কোল্ড ড্রিঙ্কস বাদ দিন, দ্বিতীয় সপ্তাহে ভাতের পরিমাণ কমান, তৃতীয় সপ্তাহে ভাজা পোড়া কমান। এভাবে ধীরে ধীরে আপনি নিজেই দেখবেন আপনার খাদ্যাভ্যাস সম্পূর্ণ বদলে গেছে এবং আপনি এতে অভ্যস্তও হয়ে গেছেন। খাবারের পাশাপাশি জীবনযাত্রার কিছু বিষয়ও গুরুত্বপূর্ণ। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটার অভ্যাস করুন। সকালে বা সন্ধ্যায় যখন সুবিধা হয় তখন হাঁটুন। হাঁটা শুধু সুগার নিয়ন্ত্রণ করে না, সেই সাথে মনও ভালো রাখে। দুশ্চিন্তা এবং মানসিক চাপ সুগার বাড়ায়, তাই চেষ্টা করুন মন শান্ত রাখতে। পরিবারের সাথে সময় কাটান, বন্ধুদের সাথে কথা বলুন, পছন্দের কাজ করুন। ঘুমও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। রাতে দেরি করে ঘুমানো এবং সকালে দেরি করে ওঠা এই অভ্যাস শরীরের জন্য ক্ষতিকর। চেষ্টা করুন রাত 10টা বা 11টার মধ্যে ঘুমাতে যেতে এবং সকাল 6টা বা 7টায় উঠতে। নিয়মিত সুগার চেক করাও জরুরি। অনেকে মনে করেন একবার ডাক্তারের কাছে গিয়ে সুগার মেপে নিলেই হলো, কিন্তু এই ধারণা ঠিক নয়। বাড়িতে একটা গ্লুকোমিটার রাখুন এবং নিয়মিত সুগার মাপুন। এতে আপনি বুঝতে পারবেন কোন খাবার খেলে সুগার বেশি বাড়ে আর কোনটাই কম বাড়ে। এই তথ্য আপনাকে নিজের খাদ্যাভ্যাস সাজাতে সাহায্য করবে। শেষ করার আগে একটা কথা বলতে চাই, ডায়াবেটিস একটা দীর্ঘমেয়াদী রোগ। একে সারিয়ে তোলার কোনো ওষুধ নেই, কিন্তু সঠিক জীবনযাপনের মাধ্যমে একে এমনভাবে নিয়ন্ত্রণে রাখা যায় যে আপনি স্বাভাবিক জীবন কাটাতে পারবেন। অনেকে ডায়াবেটিস হয়েছে শুনে হতাশ হয়ে পড়েন, কিন্তু হতাশ হওয়ার কিছু নেই। লক্ষ লক্ষ মানুষ ডায়াবেটিস নিয়েও সুস্থ এবং সুন্দর জীবনযাপন করছেন। আপনিও পারবেন। শুধু দরকার একটু সচেতনতা এবং একটু নিয়মানুবর্তিতা। আজকের এই আলোচনায় আমি চেষ্টা করেছি 7টি খাবারের কথা বলতে, যেগুলো ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর। এগুলো হলো সাদা ভাত, ময়দার খাবার, কোল্ড ড্রিঙ্কস, ফলের রস, ভাজা পোড়া, মিষ্টি এবং প্রক্রিয়াজাত খাবার। এই খাবারগুলো যদি আপনি আজ থেকেই বাদ দিতে শুরু করেন বা অন্তত পরিমাণে কমিয়ে দেন, তাহলে আপনি নিজেই দেখবেন আপনার সুগার কতটা ভালোভাবে নিয়ন্ত্রণে আসছে। মনে রাখবেন, আপনার স্বাস্থ্য আপনার নিজের হাতে। ডাক্তার বা ওষুধ সাহায্য করতে পারে, কিন্তু আসল কাজটা আপনাকেই করতে হবে। সঠিক খাবার খান, নিয়মিত ব্যায়াম করুন, মানসিক চাপ কমান এবং নিয়মিত সুগার পরীক্ষা করুন। এই 4টি বিষয় মেনে চললে আপনি অবশ্যই সুস্থ থাকতে পারবেন। আশা করি আজকের এই আলোচনা আপনাদের কাজে আসবে। এই তথ্যগুলো শুধু নিজে জানলেই হবে না, আপনার পরিবার এবং বন্ধুদের সাথেও শেয়ার করুন, যাতে তারাও সচেতন হতে পারেন। কারণ সচেতনতাই হলো সুস্থতার প্রথম পদক্ষেপ। আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন।